আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সালাত। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা নাখালপাড়া থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি। প্রথম প্রশ্ন ছিল, বর্তমান যুগের অনেকগুলো মুসলিম রাষ্ট্র দুনিয়াতে আছে, এর মধ্যে কোন একটি রাষ্ট্রের কাছে কোনো কাফির রাষ্ট্র চুক্তিবদ্ধ থাকলে এবং অন্য মুসলিম রাষ্ট্রের শত্রুতা রাখলো, অর্থাৎ কিছু মুসলিমের নিকট হারবি আর কিছু মুসলিমের নিকট মোতামান, প্রশ্ন হচ্ছে এই ধরনের আগ্রাসী অহংকারী কাফের রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের ভালো সম্পর্ক রাখার বিধান কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, গত পরশুদিন ফেসবুকে এক আলেমের বক্তব্য শুনলাম। উনি বলতেছিলেন যে আগের যে তাফসির গুলো আছে কোরআনের, ইবনে কাসির বা যে তাফসির গুলো আছে, বর্তমানে এগুলো আর চলে না আর কি। এগুলা দিয়া বর্তমানে মুসলমানরা আর মানে কোনো ইয়ে নিতে পারবে না। এখন ওই কথাটা কত সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি ভাই দুটি প্রশ্ন করলেন। এই দুটি প্রশ্নের যদি আমরা সংক্ষিপ্ত জবাব দিতে যাই তাহলে বোধহয় পুরো অনুষ্ঠান চলে যাবে। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন এটা মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রশ্ন। আপনি বলছেন যে বর্তমান সময়ে বহু মুসলিম রাষ্ট্রের সাথে আপনার ভাষায় কাফির রাষ্ট্রের চুক্তিপত্র ইত্যাদি আছে, তো এগুলো কিভাবে মেনটেন করবে, এই সম্পর্ক কিভাবে বিধান করবে, এই সম্পর্কে ইসলামের বিধান কি? কি প্রশ্নটা কি ছিল? সুস্পষ্ট উনি প্রশ্ন বলছেন যে বর্তমান তো বহু মুসলিম রাষ্ট্র আছে, তাদের সাথে কাফির অমুসলিম রাষ্ট্রের চুক্তিপত্র আছে, চুক্তিপত্র রয়েছে, তো এগুলিকে বৈধ কিনা বা এগুলি কিভাবে মেনটেন করবে, কিভাবে? হ্যাঁ, মুসলিম রাষ্ট্র যদি রাষ্ট্রের প্রয়োজনে অথবা আন্তর্জাতিক স্বার্থে অথবা রাষ্ট্রীয় স্বার্থে যদি তারা কোনো চুক্তি করে থাকে, তাহলে তাদেরকে সেই চুক্তি অবশ্যই পালন করতে হবে এবং চুক্তি কোনোভাবেই লঙ্ঘন করা তাদের জন্য জায়েজ নেই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে, যেটি হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদের দিক থেকেও বিশুদ্ধ, সেটি হচ্ছে যে ওয়াসসুলহু জাইজুন ইল্লা সুলহান আহাল্লা হারামান আও হাররামা হালালান। সুলহকে মুসলমানদের মধ্যে এটাকে জায়েজ ঘোষণা করা হয়েছে, মানে সন্ধি চুক্তি মুসলমানদের জন্য এটা জায়েজ। প্রয়োজন হলে মুসলমানরা এই সন্ধি চুক্তি করতে পারবে, তবে এর মধ্যে যে দৃষ্টিভঙ্গি পোষণ করবে সেটা হচ্ছে ইল্লা সুলহান, ওই সন্ধি চুক্তি যাতে আহাল্লা হারামান, কোনো হারামকে হালাল করা হয়েছে, অথবা হাররামা হালালান, কোনো হালাল কাজকে হারাম করা হয়েছে, অথবা হালাল কাজকে হারাম করা হয়েছে, হারামকে হালাল করা হয়েছে। যদি এমনটি হয় তাহলে সেই সন্ধি চুক্তি বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি তিনি হুদায়বিয়াতে সন্ধি চুক্তি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত যেই চুক্তি হয়েছে সেই চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, অনুসরণ করেছেন, ভঙ্গ করেননি। এই চুক্তি তো কাফেরদের সাথে হয়েছে, ভঙ্গ করেননি। তাই যদি কোনো কারণে মুসলিম রাষ্ট্রের প্রয়োজন দেখা দেয়, সেই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রপ্রধান তিনি কাফির রাষ্ট্রের সাথে সন্ধি চুক্তি করতে পারেন। এটি জায়েজ, না জায়েজ নয়। তার জন্য চুক্তি হলে সেই চুক্তি পালন করা বাধ্যতামূলক, অবশ্যই তিনি চুক্তি পালন করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ তো আমরা খোলাফায়ে রাশিদিনের সময় সাহাবাদের সময় লক্ষ্য করেছি। এটি একেবারে কমন, মুসলমানদের সাথে অমুসলিমের সাথে চুক্তি হয়েছে, আলাপ হয়েছে, সংলাপ হয়েছে। পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য রাখতে হবে। জি জি।
আমরা আপনার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। কোন একজন আলেম বলেছেন যে বর্তমান যুগে প্রাচীন যে তাফসিরগুলো আছে, যেমন আপনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তাফসির ইবনে কাসির, এগুলো অচল, এগুলো চলে না। তো এই মন্তব্য কি ঠিক? না, যদি কোনো আলেম বক্তব্য দিয়ে থাকেন তিনি আসলে ভুল বক্তব্য দিয়েছেন, সঠিক না। যে সমস্ত তাফসিরগুলো মুতাকাদ্দিমিনরা করেছেন সেটাই তাফসির। বরং মুতাআখিরিন যারা তাফসির করতেছেন এখন, তারা যেগুলো মানে এগুলো তাফসির না, এগুলো হচ্ছে মূলত কোরআনে কারীমের তাউইল। তাফসির এবং তাউইলের মধ্যে পার্থক্য রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের মানে যেই কমন নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে মানে প্রেক্ষাপটকে সামনে রেখে হয়তো তারা এটাকে প্রয়োগ করছেন, এটা তাউইল, এটা তাফসির না। তাফসির তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই তাফসির কোরআনে কারীমের তাফসির, এর বিষয়টি জানতে হবে। কোরআনের তাফসির কোরআন যেভাবে করেছে সেটা হচ্ছে মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির। কোরআনের তাফসির আল্লাহর কালাম, আল্লাহর কালামের মাধ্যমে তাফসির হবে। এবং হাদিস দিয়ে তাফসির হয়েছে, ব্যাখ্যা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে তাফসির হবে সেটি, তারপরে সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে যে তাফসির হবে সেটি, তারপরে মানে সলফে সালেহিন, তাবেঈন, তবে তাবেঈন যারা আছেন তাদের বক্তব্যের মাধ্যমে যে তাফসির হবে সেটি। এবং এটাই আমরা তাফসির ইবনে কাসির, তাফসির আত-তাবারি এবং তাফসির আল বাগাবি, তারপরে তাফসির আল কুরতুবি, এগুলোর মধ্যে মূলত এই জিনিসগুলোই মানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। রেওয়ায়াতের মাধ্যমে কোথাও, রেওয়ায়াতের মাধ্যমে কোথাও, শুধুমাত্র বর্ণনার মাধ্যমে তুলে ধরা হয়েছে, রেওয়ায়াত ছাড়া তুলে ধরা হয়েছে। এটি সঠিক বক্তব্য নয় যে মানে এগুলো বাদ দিয়ে তাহলে কোরআন কীভাবে বুঝবে? কোরআন বোঝার কোনো সুযোগ নেই, কোরআনের প্রেক্ষাপটে বোঝার সুযোগ নেই। এখানে আসলে একটি বিষয়বাদী মিশ্রণ হয়ে গেছে। এটা সীমালঙ্ঘন ছাড়া কিছু নয়। বর্তমান সময়ের যুগ জিজ্ঞাসার বা যে বিষয়গুলো আসছে, কিছু প্রশ্ন আসছে আধুনিক প্রযুক্তি বিষয়, এগুলো তো তাফসিরের বিষয় না, এগুলো তো হলো আপনার ফিকি মাসলা। যারা ফকি তারা এগুলো আপনার বিশ্লেষণ করবেন। এটা শুধুমাত্র প্রয়োগ করার বিষয়, শুধুমাত্র প্রয়োগ করার বিষয়, এটা তাফসিরের বিষয় নয়। তাই কোরআনে কারীমের মধ্যে নিজেদের প্রবৃত্তির বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবার আসি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের মধ্যে নিজের খাহেশ অনুযায়ী, নিজের প্রবৃত্তি অনুযায়ী বক্তব্য দিল, সে যেন জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়। সুতরাং এটি কোরআনের মধ্যে নিজেদের খাহেশ অনুযায়ী বক্তব্য দেওয়ার বিষয় নয়, বরং কোরআনে কারীমের বক্তব্য, তাফসির, এই বিষয়টি আমাদের কাছে খুবই সুস্পষ্ট। মুতাকাদ্দিমিনদের তাফসিরকে সামনে রেখেই আমাদেরকে বর্তমান বিষয়গুলো সমাধান এখান থেকে বের করতে হবে। প্রিয় দর্শক, আমরা খুব সংক্ষিপ্ত সময়ে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান মিঠু, রংপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যারা চাকরিজীবী তারা তাদের চাকরি কতটা বৈধ হবে? জি, কারণ আমাদের সুদের এখানে পার্সেন্টেজ হলো 17%। জি, ধন্যবাদ আপনাকে। এক নম্বর প্রশ্ন আমার এটা। দ্বিতীয় হলো, 2 নম্বর প্রশ্ন আছে, আমি ব্যাংকে চাকরি করি, আমার চাকরিটা কতটা ইসলাম সম্মত হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি একটি ব্যাপক প্রেক্ষাপট রচনা করেছেন, তারপরে সুনির্দিষ্ট বিষয়ে আপনি চলে এসেছেন। আপনি বলছেন যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় চাকরি কতটা বৈধ। রাষ্ট্র ব্যবস্থায় তো অনেক চাকরি আছে, বৈধ চাকরি। শেষে আপনি স্পষ্ট করেছেন সুদ নিয়ে, সুদভিত্তিক চাকরি কতটা বৈধ। এবার প্রথমে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাষ্ট্র আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় না, রাষ্ট্র অনেক বিশাল একটি বিষয়। এবং রাষ্ট্রের মানে সুদের বিষয়টি, এটা আপনার সাথে যদি সরাসরি কোনো সুদি লেনদেন না হয়ে থাকে, তাহলে আপনি রাষ্ট্রের সরকারি চাকরি করা আপনার জন্য বৈধ, হালাল। আপনার কাজটা হালাল হলেই, যদি যে কাজটি আপনাকে অ্যাসাইন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজটি যদি আপনার হালাল হয়, তাহলে আপনার চাকরিও হালাল, আপনি সেখান থেকে টাকাও নিতে পারবেন। রাষ্ট্রের সুদের বিষয়টি মানে সরাসরি আপনার সাথে সম্পৃক্ত না থাকলেই আপনি চাকরি করতে পারবেন। আর রাষ্ট্রের বিশাল মানে কোষাগার, বিশাল বিষয় রয়েছে, সেটা অনেক দিককে অন্তর্ভুক্ত করে, পুরাটা আপনার সাথে সম্পৃক্ত না, তাই পুরোটা নিয়ে আপনি চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে তো পৃথিবীতে থাকাটাই জায়েজ নেই, কারণ পৃথিবীতে বিভিন্ন জায়গায় হারাম কাজ হচ্ছে। এখন আপনি মনে করলেন এখানে থাকা কি জায়েজ আছে কিনা? যেমন ট্রেনে উঠা জায়েজ নেই, প্রত্যক্ষভাবে জড়িত না হলে হলো। হ্যাঁ, ট্রেনে উঠা জায়েজ নেই, ট্রেনে তো বিভিন্ন ধরনের বাস ওঠা জায়েজ নেই, বাস তো সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেয়। তো সুতরাং এই বিষয়গুলো আসলে বুঝতে হবে
কোনো ব্যক্তি যদি সরাসরি সুদের কোনো লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে তার সেই চাকরি হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় বলতে মানে অনেক কাজ, অনেক বিষয়, অনেক ডিপার্টমেন্ট, এটা কোনো সুনির্দিষ্ট মানে একটা কাজ নয়। সুতরাং সেক্ষেত্রে রাষ্ট্রীয় চাকরি, সরকারি চাকরি এগুলো অবৈধ বা হারাম নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। কামরুজ্জামান বলছিলাম রাজশাহী থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন মানত সম্পর্কে। যে আমার দাদি মানত করেছে যে মসজিদে জুম্মার দিনে মুসল্লিদেরকে খাওয়াবে, এ ছাগল জবাই করে ছাগলের গোশত দিয়ে মুসল্লিদেরকে খাওয়াবে ভুনা খিচুড়ি করে। এটা কি কতটা শরীয়ত সম্মত? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। তিনি বলেছেন যে মানত করেছেন তিনি জুমার দিনে ছাগল জবাই করে মুসল্লিদের খাওয়াবেন। এটা যদিও মানতের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে পছন্দনীয় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেননি। কিন্তু কেউ যদি মানত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানতসমূহকে পূরণ করে। অবশ্যই পূরণ করতে হবে। আর এটা যেহেতু পূরণ করা জায়েজ, তাই তার উপর ওয়াজিব হচ্ছে তিনি তার মানত পূরণ করবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে রাসেল বলছিলাম। জি ভাইয়া বলুন। জুমার দিনে নামাজ যদি না পাই তবে পরবর্তীতে কি ওটা কি কাজা করে নিলে কি জুমার নামাজ পড়ে নিতে হবে? ধন্যবাদ আপনাকে। জি প্রশ্ন পেয়েছি। জুমার সালাত যদি কেউ না পেয়ে থাকেন, তিনি জুমার সালাত আর কাজা করবেন না, তিনি জোহরের সালাত আদায় করবেন। একাকী যদি তিনি সালাত আদায় করেন তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন। এটা কাজা নয়, ওই ওয়াক্তের মধ্যেই তাকে আদায় করতে হবে, ওই ওয়াক্তের মধ্যেই আদায় করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিশেষ সালাত। সালাতে আমরা দেখি নিয়মকানুন সম্পর্কে, ফিকি মাসলা সম্পর্কে বেশি প্রশ্ন করে থাকি। সালাতের লক্ষ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? আসলে ইসলামের মধ্যে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, ঈমানের পরে মানে ইসলামের মৌলিক যে রোকন, সেটি হচ্ছে আসসালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজকৃত সালাত। এটি পুরাটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য। আল্লাহর বান্দা যাতে করে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করতে পারে, নিজেকে সমর্পণ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন। ফলে আমরা দেখতে পাই যে সালাতের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য কাছে পৌঁছতে পারেন। কত কাছে পৌঁছতে পারেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর একেবারেই কাছে পৌঁছে যাও, নিকটে পৌঁছে যাও। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফি সুজুদিহি, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে পৌঁছে যায় যখন বান্দা সিজদার মধ্যে মানে সিজদা দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের, তখনই বান্দা আল্লাহর একেবারেই কাছে পৌঁছে যায়। তাই এখান থেকে বোঝা যাচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা সবচেয়ে কাছে পৌঁছার জন্য, সান্নিধ্য লাভ করার জন্য বান্দার যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সেটি হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে সত্যিকার সাবমিশন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারে, যে বান্দার অবস্থান সম্পর্কে তিনি তুলে ধরতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের শুরুতে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে ইমানদার ব্যক্তিগণ, সত্যিকার ইমানদাররা এই সফল কাম হয়েছে, সফলতা লাভ করতে পেরেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মধ্যে সবচেয়ে বিনম্র হতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে যথাযথভাবে পেশ করতে পেরেছে, তারাই মূলত সবচেয়ে বেশি সফল কাম হতে পেরেছে। ফোন নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কথা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাঙ্গামাটি থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, বলছিলাম রফালে আদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা জীবনে করেন নাই, মক্কা জীবনে করছেন? ধন্যবাদ আর আপনাকে। সূরা ফাতিহা পড়া শেষে আমিন জোরে বলা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ জোরে পেয়েছি, প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে করেছেন, মদিনার জীবনে করেন নাই, না এ ধরনের কোনো বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে অথবা
হাদিসের বর্ণনাকারীদের কারো কাছ থেকে পাওয়া গিয়েছে আমার জানা নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত রেওয়ায়েতগুলো পাওয়া যায়, যে সমস্তগুলো বর্ণনাগুলো পাওয়া যায়, সবগুলো থেকে যদি আমরা দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এটি শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অধিকাংশ আহলুত তাহকিক এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করেছেন, এবং সেটাই মূলত সলফে সালিহিনের আমল সাব্যস্ত হয়েছে। তাই এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি তার সঠিক বক্তব্য দেননি, বরং তার ইনফরমেশনের মধ্যে মানে ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে। আমিন কি জোরে বলা যাবে? হ্যাঁ, আমিন জোরে বলা যেতে পারে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং জোরে বলার বিষয়ে এটি সুন্নাহ, কেউ যদি জোরে বলেন তাহলে তিনি সুন্নাহ অনুসরণ করলেন, এটি জোরে বলতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে একটা, আমি তাহমিনা খানম, ঢাকা ইউনিভার্সিটি থেকে। জি। আমি হচ্ছে এক সময় তাহাজ্জুদ পড়ার নিয়তে ঘুমায়া যাই বেতন না পড়ে, তখন যে ফজরের আজান দিয়ে দিচ্ছে, তখন কি আমি বেতনটা আগে পড়ে ফজরের নামাজ পড়তে পারবো না কোন সময় পড়বো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্নটি পেয়েছি। তিনি বলেছেন যে তিনি বিতিরের সালাত আদায় করেন নাই, না করে ঘুমিয়ে গেছেন, তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে গেছেন। এরপর দেখা গিয়েছে যে তিনি যখন জেগেছেন তখন ফজরের আজান হয়ে গিয়েছে, তখন কি বিতিরের সালাত তিনি পড়বেন নাকি ফজরের সালাত আদায় করবেন? না, আজান হয়ে যাওয়ার পরে আর বিতিরের সালাত পড়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, ফাইন খাশিতা সুবহ ফাউতির বিরাকা, যদি তুমি সুবহ মানে সুবহে সাদিক উদিত হয়ে যাওয়ার ভয় করো তাহলে এক রাকাতের মাধ্যমে বিতির করে নাও। এর অর্থ হচ্ছে সুবহে সাদিক যদি উদিত হয়ে যায় তাহলে তুমি আর বিতির করবে না, বিতিরের সালাত আদায় করবে না। ফলে আজান হয়ে যাওয়ার পরে শুধুমাত্র রাকাতাইল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে ফজরের সালাত আদায় করবেন। এটাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে বিতিরের সালাত আদায় করার আর প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে বিতিরের সালাত আপনার একটা আগে থেকে অথবা তাহাজ্জুদের সালাত কন্টিনিউ করার মানে বিষয় রয়েছে, মানে নফল এই সালাতকে কন্টিনিউ করার ফজিলত রয়েছে, ফলে এটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে আপনি সূর্য উদিত হওয়ার পর আপনি আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে বিতিরের সালাত আপনি আদায় করবেন, কিন্তু বিতিরের সালাত আপনি ওই 3 রাকাত আদায় করবেন না, অন্তত 4 রাকাত আদায় করবেন। অর্থাৎ 1 রাকাত না 3 রাকাত, রাত দিনের বেলা, হ্যাঁ 1 রাকাত না 3 রাকাত না, আপনি আদায় করলে অন্তত 2 রাকাত অথবা 2 রাকাত না 4 রাকাত আদায় করবেন, অথবা এর চেয়ে বেশি আদায় করবেন, তবে জোর আদায় করবেন। মানে আপনাকে সেখানে দিনের বেলা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির অনুমোদন দেননি, তাই মানে নিয়ম হচ্ছে দিনের বেলা যদি কেউ এটা কন্টিনিউ করতে চান এই নফল সালাত, তাহলে তিনি সেটাকে জোর করে আদায় করবেন। 4 রাকাত একসাথে নাকি 2 রাকাত করে পড়তে পারবেন? 2 রাকাত করে পড়তে পারবেন। 4 রাকাত একসাথে মূলত নফল নামাজগুলোর মধ্যে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো 2 রাকাত করে পড়া, 4 রাকাত একসাথে না পড়া। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি মোহাম্মদ জিয়াউল আমিন সেলিম বলতেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি ভাইয়া বলুন। আমি বলতেছি ওই জানাজার সালাত সূরা ফাতিহা পড়লে হবে না। আজকে একটা চ্যানেলে একজন আলেম বললেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, পড়লে হবে কিনা, না পড়লে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। প্রত্যেকটা সালাতের বিধান হচ্ছে একটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে তার সালাতই হবে না। এখন যদি আপনি বলেন জানাজার সালাত, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়লেন না তো সালাতই না এটা। তাই জানাজার সালাত হোক অথবা ফরজ সালাত হোক অথবা নফল সালাত হোক, যে কোনো ধরনের সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কারো ফতোয়া মানে অনেক বেশি শ্রেষ্ঠ অথবা অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তি কেউ হতে পারে না, প্রশ্নই আসে না। জি, তাহলে আপনার জানাজা নামাজেও ফাতিহা সূরা ফাতিহা পড়তে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, তো জিপিএফ এ টাকা কাটাই, তো এটা ইন্টারেস্ট আছে, এটা কি জায়েজ? আপনি কি কিসে টাকা কাটান? ডিপিএস?
আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, তো জিপিএফ এ টাকা কাটাই আমি, কর্তন করি টাকা। জি। তো এটা কি জায়েজ? এটা কি আপনার বাধ্যতামূলক? জি না, আপনি বাধ্যতামূলক না। আপনি ইচ্ছায় কাটান। ধন্যবাদ। 500 টাকা বাধ্যতামূলক কাটাইতে হয়, তো আমি এর বেশি কাটাই। এখানে ইন্টারেস্ট আছে, সুদ আছে না? জি জি জি। ধন্যবাদ জি। আপনাকে। মানে এখন তিনি প্রশ্ন করতেছেন কি, উনি যে জিপিএস এ টাকা কাটান, জি, এখানে জি। ইন্টারেস্ট আছে, এটা ঠিক আছে কিনা? ঠিক হবে কিভাবে? আপনি বলতেছেন সুদ আছে, এরপরে আপনি প্রশ্ন করতেছেন ঠিক আছে কিনা। না, ইমানদার ব্যক্তিদের প্রশ্ন এমনটি হওয়ার কোনো কথা ছিল না। বরং সুদ যেখানে আছে সেখানে ইসলামের কোনো অনুমোদন নেই, ইসলাম সুদকে হারাম করেছে, একেবারে স্পষ্ট বিষয়। এখানে তো কোথাও মানে কোনো ধরনের মানে প্রচ্ছন্নতা, কোনো ধরনের অস্পষ্টতা নেই। এখানে উনি একটি পার্থক্য নির্দেশ করেছেন যে 500 টাকা কাটাটা বাধ্যতামূলক, তো উনি এর থেকে বেশি কাটান। যাই হোক, মানে মানে সুদের, যেহেতু সুদের লেনদেন রয়েছে, সেক্ষেত্রে মানে আপনি সুদী লেনদেনের থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করুন। জি, আরিফ চিটাগং থেকে বলতেছি। আমার প্রশ্নটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোনো আয়াত উনি আশ্রয় চাইতেন এবং উনি মানে জিনিসটা চাইতেন, এটা কিভাবে করে চাইতেন বলবেন কি? আরেকটি প্রশ্ন, নামাজের মধ্যে খুশু এটার অর্থটা কি? এটা কিভাবে আনতে পারি, মানে আল্লাহর ভয় ভীতি এটা কিভাবে আনতে পারি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে উনিকে আল্লাহর আশ্রয় চাইতেন? হ্যাঁ, সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আয়াত মানে আযাবের কোনো আয়াত তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই আযাব থেকে মুক্তির জন্য। আর যখন রহমতের অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কোনো আয়াত অতিক্রম করতেন, তখন আল্লাহ তাআলার কাছে সেটা চাইতেন। আর এটা চাওয়ার বিষয়টি মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা আইজনি চাই, মানে হে আল্লাহ আমাকে আশ্রয় দিন, মানে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা গফিরলি। খুব সংক্ষিপ্ত হয়ে দু একটা মানে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সাথে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ না করেই মানে মনে মনে তেলাওয়াত এর মানে পর্যায়ে না দিয়ে মানে মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে এই ধরনের মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন তেলাওয়াতের সাথে। এই বিষয়টি ফরজ সালাতের মধ্যে করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের মধ্যে করতেন, এ নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বা অতিরিক্ত লম্বা কিরাত যখন পড়তেন সেই সালাতের মধ্যে করতেন, নফল সালাতের মধ্যে, ফরজ সালাতের মধ্যে নয়। একদল উলামায়ে কেরাম বলেছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে করেছেন, তাহলে ফরজ সালাত নফল সালাত দুটার মধ্যেই জায়েজ। কারণ এটা নফল সালাতের মধ্যে জায়েজ হয়, তাহলে ফরজ সালাতের মধ্যে জায়েজ হবে। তাই এক্ষেত্রে একটু বিতর্ক থাকলেও মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে, যদি কেউ মানে কোরআনে কারীমের তেলাওয়াত করেন তিনি ফরজ সালাতেও সেটা করতে পারবেন, তবে দীর্ঘ কিছু করবেন না। ফরজ সালাতেও তিনি করা জায়েজ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেয়ালের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে করতে পারবেন, করা জায়েজ রয়েছে। মানে বর্তমান সময়ে আমরাও পারবো। জি। আরেকটি প্রশ্ন, নামাজে কিভাবে খুজু অর্জন করতে পারেন? এটি একটি দীর্ঘ প্রশ্ন করেছেন। সালাতের মধ্যে খুজু আসার জন্য অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনি আসলে দীর্ঘ একটা বই লিখেছেন। আমার মনে হয় এটা বঙ্গানুবাদ হয়েছে, ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন একটু খোঁজ খবর নিলে আপনি পেয়ে যাবেন, দীর্ঘ আলোচনা রয়েছে। তবে সালাতের খুজুর সাথে দুটি বিষয় আমি আলোচনা করব। একটি হচ্ছে আত-তাহারাতুত তাম্মা, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা। পবিত্রতার মধ্যে যত ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে, তত আপনার সালাতের মধ্যে খুজু আসবে না। সালাতের মধ্যে আল্লাহর বান্দা খুজু বলতে আমরা কি বুঝবো? খুজু হচ্ছে, খুজু হলো ভীতি, আর খুদু হচ্ছে বিনয়। মানে আপনি সালাতে সত্যিকার নিজেকে সাবমিশন মানে মনোযোগ দিয়ে মাধ্যমে মানে বিনয়ী এবং ভয় থাকতে হবে, আল্লাহর ভীতিতে বিহবল হওয়া, সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিশন করার জন্য, পেশ করার জন্য মানে নিজের যে অবস্থাটুকু অন্তরে তৈরি হয়ে থাকে, এটাই হচ্ছে খুশু এবং খুদু। তাই এই খুশু এবং খুদু সালাতের মধ্যে আসতে হলে প্রথম যে কাজটি সেটা হচ্ছে তাহারাতটা পরিপূর্ণরূপে হতে হবে। তাহারাতের মধ্যে যদি বিচ্যুতি থেকে যায়, যথাযথ পবিত্রতা অর্জন না করে থাকে, মানে সেই ক্ষেত্রে মূলত তিনি সালাতের যে খুশু খুদু রয়েছে সেটা সালাতের মধ্যে তার আসবে না।
এজন্য আপনি পরিপূর্ণ তাহারাত হাসিল করার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সলাতের মধ্যে আমরা যে আজকারগুলো অথবা তেলাওয়াতগুলো করতেছি সেগুলো বান্দাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। বান্দা যদি আসলে সলাতের মধ্যে তিনি কী পড়তেছেন কী করতেছেন সেটা না বুঝেন, তাহলে তিনি সলাতের তার যেই মনোসংযোগ রয়েছে, সলাতের মধ্যে যেই তার মানে আত্মার যে অবস্থান রয়েছে সেই অবস্থানটুকু যথাযথ হয় না। ফলে সলাতের মধ্যে আপনি কোরআন তিলাওয়াত করছেন, কোরআনের সাথে আপনি নিজেকে মিশে যেতে হবে, আপনার অন্তরকে কোরআনের মধ্যে দিতে হবে। আপনি সুবহান রাব্বিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা করছেন, সেটা আপনি বুঝতে হবে যে আমার আল্লাহ যে কত বড়, কত মহান, মানে এই জিনিসটি আপনার অন্তর মধ্যে মানে উপলব্ধি আসতে হবে। তখন আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি এবং খুদু আপনার হবে। এটি আমি বলেছি প্রথমে, দীর্ঘ আলোচনা, শুধু 2টি পয়েন্ট বলবো। 2টি পয়েন্ট আমরা বলেছি, বাকি পয়েন্টগুলো অবশ্যই আপনি দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমি বলেছি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিদ তিনি তার এই বিষয়ের উপর বই লিখেছেন এবং এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেছেন, সেখান থেকে উপকৃত হতে পারবেন। বাংলা কি আপনার অনুবাদ হয়েছে? বঙ্গানুবাদ হয়েছে, কিন্তু বঙ্গানুবাদটা আমি নাম এই মুহূর্তে পরিপূর্ণরূপে বলতে পারবো না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিটাং থেকে মাসুদ বলছিলাম। জি বলুন। ভালো লাগছে একটা জীবন ধর্মী একটা অনুষ্ঠান দেখে। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমরা তো যে সমাজ ব্যবস্থায় বড় হচ্ছি, যেমন ধরেন আমরা যে খাবারটা খাচ্ছি, যে পোশাক পরছি, এখানে একটা রিবার ব্যাপার আছে, যেহেতু এটা ইসলামিক স্টেট, ওভাবে মেনটেন করা হয় না, সম্ভব না, বা যেটাই হোক। তারপর কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো কাজ করতে গেলে সেখানে একটা স্পিড মানি লাগে। এখন আমার এটা না দিয়েও হয়তো আমার এই কাজটা হচ্ছে না, আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে। তো এখন এইসব ব্যাপারে আসলে আমাদের কতটুকু মানে আমরা কিভাবে এগুলো থেকে মুক্তি পাবো, বা আমরা আল্লাহর কাছে এটা তো জবাবদিহি করতে হবে। আমরা প্রতি মুহূর্তে এগুলোর সম্মুখীন হচ্ছি, হ্যাঁ, অন্যায় করতেও মানে করতে হচ্ছে। আপনি প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করেছেন যে কোনো প্রতিষ্ঠানে গেলে সিল মেরে দেয়, কি আপনার পোশাকে সিল মেরে দেয়? না না না, যেখানে স্পিড মানি দিতে হয়, যেমন ছোট অন্য একটা কাজ, স্পিড মানি। ওকে ওকে, জি জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমরা কাজ হয় না অনেক। জি জি জি, আপনার প্রশ্নটি আমরা আমাকে তো উপায় নাই, আমরা উপলব্ধি করেছি। সেখানে আপনি বোধহয় এই বিষয়ে বলতে গেলে অনেক বলতে পারবেন, আমরা আপনার বিষয়টি উপলব্ধি করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে ওই যে মানে খোদার খতনা যেটা হয় আমার বাচ্চা, এই ব্যাপারে আমি আমার বাচ্চাকে দেখলাম যে একদিন তার চেয়ারে বসে আছে, তার ওখানে একটু ব্লিডিং হচ্ছে, তারপরে দেখলাম যে তার ইয়েটা মানে খতনার মতো হয়ে আছে, এখন ওরকমই আছে। এই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা দিতেন কোরআন আলোকে। ধন্যবাদ আপনাকে। প্রথম যে আপনি প্রশ্ন করেছেন যে বর্তমান সমাজ ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় বলেন না, বর্তমান তো এই বিশ্ব ব্যবস্থা এতটাই প্রত্যক্ষ, তার অভিজ্ঞতা ঢেউ এসে যে কোনো ক্ষুদ্র রাষ্ট্রে এসে পড়ে। তো আসলে আমরা একটা সভ্যতা সংকটের মধ্যে আছি, আদর্শিক সংকটের মধ্যে আছি, এবং ছোট রাষ্ট্রগুলো যে খুব স্বাধীনভাবে তাদের মতো সব চলতে পারে তাও নয়। আপনি সচেতন মানুষ, পত্রপত্রিকা আপনি যদি পড়েন, অনুসরণ করেন, উপলব্ধি করবেন। তো এই যে বিশাল বিশ্ব ব্যবস্থা, সভ্যতা, আমাদের সমাজ ব্যবস্থা, এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসা আগ পর্যন্ত পুরোপুরি ইসলামসম্মত জীবনযাপন করা খুবই কঠিন। আপনি ঠিকই বলেছেন। তো আপনার মধ্যে প্রশ্ন জেগেছে আমরা যে খাবার খাই, যে পোশাক পরি, এগুলো ঠিক হচ্ছে কি না। কারণ আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে, কাজ করতে গেলে স্পিড মানি, ঘুষ দিতে হয়, সোজা কথায় নিজের অধিকারটা পেতে হলে ঘুষ দিতে হয়। তো এই অবস্থায় উনি যে একটি মানসিক সংকটে আছেন, তো উনি কীভাবে জীবনযাপন করবেন? ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন, এটা যৌক্তিক এবং আসলেই এটা সংকট। সেক্ষেত্রে মানে যেটি ইসলামী শরিয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এই, যদি কোথাও আপনার হক সম্পৃক্ত হয়ে যায়, মানে এই হকটুকু আপনার, আপনি মানে বৈধভাবেই, কারো হক নষ্ট করার জন্য নয়, নিজের হক অর্জনের জন্য, মানে আপনি বৈধভাবে এই হকটুকু আপনার সাব্যস্ত হয়েছে, কিন্তু কোনো জালেম অথবা কোনো অন্যায়কারী অথবা কোনো দুর্নীতিবাজ লোক আপনার হকটুকু আপনাকে দিয়ে দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না। স্পিড মানি না দিলে জন্য আপনাকে মানে আটকে রেখেছে। যদি এমনটি হয়, এই ক্ষেত্রে আপনি যদি দিয়ে থাকেন সেটা ঘুষ নয়,
সেটা আপনি দিতে পারেন, এর জন্য আপনি গুনাহগার হবেন না, যেহেতু আপনি বাধ্য হয়েছেন। কাজটা মন্দ, কিন্তু অধিকার আদায়ের জন্য আল্লাহ তো গুনাহটা মাফ করবেন, যেহেতু আপনি বাধ্য হয়ে গিয়েছেন। যিনি গ্রহণ করবেন তিনি এই তার জন্য এটা ঘুষ, তার জন্য এটি হারাম, এবং তিনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলেন। কিন্তু আপনি যেহেতু বাধ্য হয়ে গিয়েছেন, আপনি সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনার ওজরটুকু পেশ করতে পারেন, আল্লাহ আমার আর কোনো উপায় নেই, আমি আমার হকটুকু আদায় করতে পারছি না। তাই সেই জন্য আপনি যদি সেটা দিয়ে থাকেন, আপনি এর জন্য গুনাহগার হবেন না, এটা আপনি আদায় করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি আসলে চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত। ওনার সন্তানের লক্ষ্য করলেন যে রক্ত ব্লিডিং হচ্ছে, লক্ষ্য করলেন যে খতনার মতো হয়ে গেছে, এটার ইসলামের ব্যাখ্যা কি? আর উনি বোধহয় ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। এই ধরনের খাতনার মতো যদি কারো দেখা যায়, তিনি সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। যদি ডাক্তার মনে করেন যে না, মানে এর মানে খাতনার বিষয়টি হয়ে গিয়েছে, মানে তাহলে আর দ্বিতীয়বার খাতনার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি ডাক্তার মনে করেন যে না, এটা মানে অন্য বিভিন্ন কারণে হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত। এই ধরনের খতনা অথবা এই ধরনের বিষয় হতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজীব বলছিলাম সাভার ভিড়িলা ইউনিয়ন থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে মওদুদি আসলে অনেক আমাদের দেশে অনেক আলেম তার সম্পর্কে অনেক মানে খারাপ কথা বলে, এটা কি আসলে কি উনি কি আসলে খারাপ কি না, আমি এটা জানতে চাচ্ছিলাম। জি, আর কোনো প্রশ্ন আছে? একটা পায়ের সাথে পা মিশিয়ে যে নামাজ পড়তে হয়, এটা আসলে কতটুকু যুক্তিসম্মত আছে? সহিহ হাদিস আলোকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। তো আপনি প্রথমে একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন মওদুদি প্রসঙ্গে। তার পুরো নাম বোধ হয় সৈয়দ আবুল আলা মওদুদি। জি জি, উনি তো একজন লেখক ছিলেন, ওনার বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তো আপনারা হয়তো জানেন, তো আমাদের দেশে তো বা আমাদের উপমহাদেশে অনেক আলেম আছেন, তারা অনেক গ্রন্থ রচনা করেছেন, তাদের গবেষণালব্ধ নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কেউ তার সাথে একমত হয়, কেউ তার সাথে দ্বিমত পোষণ করে। তো আপনি প্রশ্ন করেছেন প্রত্যক্ষভাবে, অনেকে তাকে খারাপ বলেন, তিনি কি আসলে খারাপ? তো কি বলবেন? না, কোনো ব্যক্তির মানে মৃত্যু হয়ে যাওয়ার পর তার খারাপ নিয়ে মানে ঘাটাঘাটি করা, মানে তার যদি কোনো খারাপ কিছু থাকে, এটি ইমানদার ব্যক্তিদের কাজ না, এবং এটা আল্লাহর বান্দারা সত্যিকারভাবে এই ধরনের কাজে লিপ্ত হওয়া উচিত না। সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে তাশহীর করা, অপমানিত করা, লাঞ্ছিত করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তি, সেটা যে পরিচয় হোক না কেন, যে কারো সাধারণ হোক বা অসাধারণ হোক, এটি মানে আমি এই কমন কথা এই জন্য বললাম, আসলে আমাদের ইসলাম সম্পর্কে জানলেই আমরা ইসলামী আচরণটা জানতে পারবো। আমরা তো আচরণ জানি না, আসলে আচরণের সাথে ইসলামের মৌলিক নীতিগুলো আমাদের জানা নেই। মানে এই ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে, এখন সে তার আমলনামার মুখোমুখি হয়েছেন, তিনি তার আমলনামা জবাব দিবেন, তিনি এর জন্য জবাবদিহি করবেন। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আমাদের কাজও না আমরা এ নিয়ে মানে বিতর্ক তৈরি করা। এটার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন, তার গবেষণা রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রত্যেক ব্যক্তি মানে ইসলাম, কোরআন, হাদিস নিয়ে গবেষণা করার অধিকার রাখে, যদি তার কাছে সে যোগ্যতা থাকে। সেক্ষেত্রে তার সমস্ত কথাই গ্রহণযোগ্য। এই ধরনের বক্তব্য দুনিয়ার কোনো আলেমদের, আমার কোনো কথাই গ্রহণযোগ্য নয়, এই ধরনের বক্তব্য দুনিয়ার কোনো আলেমদের নেই। কোনো আলেম বলে না যে তার সমস্ত কথাই গ্রহণযোগ্য, তিনি নিষ্কলুষ, নিষ্পাপ, মাসুম। তিনি এই বক্তব্য দুনিয়ার কোনো আলেম দিয়েছেন আমার জানা নেই। কাউকে নিষ্কলুষ বলার কোনো সুযোগ নেই। মানে ভুল, ঘাটতি, মানবিক দুর্বলতা, এগুলো মানুষের জন্য অপরিহার্য একটি বিষয়, মানুষের মধ্যে থাকতেই পারে, যে কোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে। তাই আপনি যদি তার কোনো বক্তব্য মানে অপছন্দ হয়, তাহলে বুঝতে হবে তার এটা, আপনার কাছে যদি সরাসরি দলিল থাকে, তাহলে আপনি মনে করতে হবে যে এই বিষয়ে তার সেটা সুনির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট বিষয় হয়েছে, দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য বা বর্জনীয় যে কোনো একটা হতে পারে। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে কমনলি মানে একজন ব্যক্তির সমস্ত কাজকে খারাপ করা, ঘোষণা করা, এটা মূলত মানে তার সম্পর্কে একটা মিথ্যা মন্তব্য করার মতো ইসলামী শরীয়তের মধ্যে। মানে কারণ একজন লোকের সমস্ত কাজ খারাপ, এই ধরনের দৃষ্টিভঙ্গি কেউ যদি পোষণ করে থাকেন,
তাহলে তিনি মূলত বিরাট বিভ্রাটের মধ্যে রয়েছেন, বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তার কিছু কাজ ভালো রয়েছে, কিছু কাজ খারাপ রয়েছে, হতে পারে। কিন্তু কমনলি খারাপ মানে ধারণা করা এবং মানে খারাপ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি মানে তাহলে তার কাছে সুস্পষ্ট দলিল থাকতে হবে, সুস্পষ্ট দলিল থাকতে হবে। আন্দাজের উপর, অনুমানের উপর, ধারণার উপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া ইসলামী শরীয়তে বৈধ নয়। সুতরাং আমি মনে হয় স্পষ্ট করতে পেরেছি যে আসলে মানে ব্যক্তি সম্পর্কে বক্তব্য দেওয়ার বিষয়টি খুবই কঠিন এবং এটি মূলত আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যে বিশেষ করে যে সমস্ত ব্যক্তিগণ তাদের মৃত্যু হয়ে গিয়েছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট, কিন্তু কারো বক্তব্য যদি ভুল থাকে সুনির্দিষ্ট বক্তব্য আমাদের সামনে তুলে ধরলে হ্যাঁ এই বক্তব্য সঠিক কিনা আমরা বলবো যে না এই বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী সঠিক নয়, এতটুকুই যথেষ্ট। আমরা যে কোনো ব্যক্তির যদি সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমাদের সামনে পেশ করা হয় জি, আমরা সেখানে নিজের কথা তো বলতে বলবো না, আমরা সেখানে বলতে পারবো যে কোরআন হাদিসের আলোকে তার বক্তব্য ঠিক অথবা বেঠিক নয়। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজে পায়ের সাথে পা মিশিয়ে দাঁড়ানো, এটা কি ঠিক আছে? হ্যাঁ, নামাজের মধ্যে পায়ের সাথে পা মিশিয়ে দাঁড়ানোর বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, বিশেষ করে পায়ের যেই টাকনু রয়েছে, টাকনু বলা হয় তাকে ওই যে গিরাটা রয়েছে, একজনের গিরা আরেকজনের গিরার সাথে লাগিয়ে দাঁড়ানো হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লালপুর নাটক থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে ছেলেদের নামাজ এবং মেয়েদের নামাজ, এই নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? আরেকটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। জি, যখন ইমাম সাহেব কেরাত পড়েন, জি, পড়তে একটা মাঝখানে একটা আয়াত ছেড়ে দিয়ে পরে আয়াত পড়ে যাচ্ছেন, এক্ষেত্রে নামাজ কি নতুন করে আবার পড়তে হবে নাকি সুজদা দিলে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে ছেলেদের নামাজ মেয়েদের নামাজে কোনো পার্থক্য আছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমরা একটু ভিন্নভাবে এই প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে আপনারা ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো পাবেন, সেখানে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিন ইউটিউব থেকে। আমরা বিস্তারিত আলোচনা করেছি ছেলেদের নামাজ এবং মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা পার্থক্য করা হয়নি। সুতরাং আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ইউটিউবে এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দিয়েছি, তাই আমরা আশা করব সেখান থেকে আপনি ইউটিউব থেকে দেখে নিন। অনেকে তো বলবেন আমার তো ইউটিউবে অ্যাক্সেস নেই, আমি কি করব? অ্যাক্সেসের বেশি ব্যবস্থা করবে, কারণ হচ্ছে একই প্রশ্ন মানে বারবার আমাদের উত্তর দিয়ে আমাদের সময় নষ্ট করা বা অন্যদের সময় নষ্ট করা। আমরা মনে করি যে এখন সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ইউটিউবে এখানে এই প্রশ্ন তো আমরা বহুবার দিয়েছি। জি, আমরা বলেছি কোনো পার্থক্য নেই। আমরা তো বহুবার তো দিয়েছি। এখনো আমাদের যে সমাজের মানুষ, বিশেষ করে যারা গ্রাম এলাকায় থাকেন, মফস্বলে থাকেন, অনেকের কাছে বোধহয় ইউটিউবে অ্যাক্সেস নেই। তো তারা যদি আমার জবাব না দিয়ে তারা তো বঞ্চিত হবেন। আমরা মানে মৌলিক উত্তর দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ছেলেদের সালাতের মধ্যে আর মেয়েদের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বিস্তারিত আলোচনা করি নাই। সেটা হলো দলিলগুলো সেখানে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছেন উনি তো কেরাত পড়েন, তো এক আয়াত ছেড়ে পরবর্তী আয়াতে চলে গেছেন, সেক্ষেত্রে কি সুজদা দিতে হবে? না, ইমাম সাহেব যদি কোনো কারণে কেরাতের মধ্যে মানে এক আয়াত বাদ পড়ে যায়, দুই আয়াত বাদ পড়ে যায়, পরবর্তী আয়াতে চলে যান, তাহলে সেজদায়ে সহু দিতে হবে না। কারণ সেজদায়ে সহুর জন্য মানে তিনটি কারণ। একটা হচ্ছে কোনো কারণে সালাতের মধ্যে অতিরিক্ত কোনো কিছু করে ফেলা, সালাতের কোনো ওয়াজিব তরক করা, অথবা সালাতের মধ্যে কোনো সংশয় সন্দেহ তৈরি হওয়া, এই তিনটি কারণে সেজদায়ে সহু হয়ে থাকে। কিন্তু এখানে আসলে কোনো কিছুই হয়নি, শুধুমাত্র কোরআন তিলাওয়াতের মধ্যে মানে তিনি আয়াত ছেড়ে গেছেন। আয়াত ছেড়ে যাওয়াটা এটি যে কোনো সময় জায়েজ রয়েছে, মানে তিনি এখান থেকে কিছু তেলাওয়াত করতে পারেন, আবার অন্যখান থেকেও কিছু তেলাওয়াত করতে পারেন, নামাজে কোনো ক্ষতি নেই, সালাতের কোনো ক্ষতি নেই, এর জন্য সিজদায়ে সহু দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা নাখালপাড়াতে মহিনুল ইসলাম। জি ভাইয়া বলুন। সালাতে যখন আমরা জামাতে নামাজ পড়ি আর কি, তখন সূরা ফাতিহা কি মুক্তাদির পড়তে হবে কিনা?
জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, পেয়েছি। এইটা তো একেবারেই মানে এটিও একই প্রশ্ন আসলে, মানে বারবার আমাদের কাছে একই প্রশ্ন আসার কারণে আমরা মানে প্রশ্নগুলো আপনার ইউটিউব থেকে যদি জেনে নেন আপনার জন্য সুবিধা হয়। মানে সলাতের মধ্যে জামাতে যদি সলাত আদায় করে থাকেন সূরা ফাতিহা পড়া ফরজ, রক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। আজকের প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনা করেছি লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সলাতই নেই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া। সুতরাং আর দুনিয়ার কোনো মুফতির ফতোয়া এখানে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন লা সলাতা, সুতরাং কোনো সলাতই নেই। তাই কেউ যদি মনে করেন যে সূরা ফাতিহা মানে পড়লে তার সলাত হয়ে যাবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি তিনি মানে বক্তব্য দিয়েছেন। না পড়লে সালাত হয়ে যাবে না, এটা বলার কোনো সুযোগ নেই। বরং সূরা ফাতিহা পড়বেন। এই মাসালার মধ্যে আলাদা দ্বিমত আছে, মত পার্থক্য রয়েছে, কিন্তু যেহেতু হাদিস পাওয়া গিয়েছে মত পার্থক্যের মানে বিষয়টি খুবই মানে দুর্বল, শক্তিশালী নয়, যেহেতু সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সূরা ফাতিহা পড়তে নির্দেশনা দিয়েছেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সালাত। সালাত সম্পর্কে তো আমরা অনেক প্রশ্ন পাই। জি জি। তো একটি বিষয়, যারা সালাত তো মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখার কথা, আমাদের সমাজে কি সেটা লক্ষ্য করা যাচ্ছে? না, যেটি আসলে মানে সালাতের মৌলিক মানে যে সমস্ত নির্দেশনা বা মৌলিক যে সমস্ত সালাতের উদ্দেশ্যতার মধ্যে এটা একটি, যেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষদেরকে অশ্লীল কাজ থেকে এবং গর্হিত যে সমস্ত কাজ আছে, নিষিদ্ধ কাজ আছে, সেগুলো থেকে দূরে রাখবে। কিন্তু যেই সালাত আমরা আদায় করতেছি সেই সালাত মানে যদি আমাদেরকে এই অশ্লীল কাজ থেকে দূরে না রাখে, অন্যায় কাজ থেকে দূরে না রাখে, তাহলে বুঝতে হবে যে মূলত আমার সালাতটা যেই মানে পৌঁছার কথা ছিল সেই মানে আমার সালাতটা পৌঁছছে না, মানে সেই মানের সালাত আমি আদায় করতে পারছি না। ফলে সালাতের মৌলিক ত্রুটি যেগুলো আছে সেগুলো বের করতে হবে। আজকে কেন সালাতের এই অবস্থা, তার কারণ হচ্ছে দুটি। এক নম্বর কারণ হচ্ছে সালাত যারা আদায় করতেছে তারা সালাত এর মৌলিক মানে যেই উদ্দেশ্য সেটাই জানে না। অনেকে সালাতে কি পড়ছে সেটা জানি না, এটা আমাদের একটা রসম প্রচলন হয়ে গেছে। অর্থাৎ মানে আসতেছেন তিনি উদ্বাস করতেছেন, অনেকটা এই ধরনের যে উদ্বাস করতেছেন। কেন সবাই উদ্বাস করে এমনটি তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারছেন না যে সালাতের উদ্দেশ্য কি, আমি কেন সালাত আদায় করতেছি সেটা তিনি উপলব্ধি করতে পারতেছেন না। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো এই অনেকেই সালাত আদায় করে থাকে, তার এই সালাতটা সালাতুল মুনাফিক, মুনাফিক ব্যক্তির সালাতের মতো। কেন মুনাফিক ব্যক্তি সালাতের মতো? মানে সালাতের মধ্যে না তার মনোযোগ রয়েছে, না তার আন্তরিকতা রয়েছে, না তার সালাতের মধ্যে অন্তরে যে খুশু খুদু মানে রয়েছে। ফলে সালাত থেকে যে তাকওয়া আমরা নিজেদের অন্তরের মধ্যে ইনস্টল করার কথা ছিল, নিজেদের মানে অন্তরের মধ্যে যে তাকওয়া অর্জন করার কথা ছিল, সেই তাকওয়া তো দূরের কথা, বরং সালাত থেকে আমরা বেরিয়ে এসে মিথ্যা বলতেছি। এবং দুর্নীতি যা আছে মানে বরং কেউ আমাকে কথা বলতেছে শেখ, মানে যে সমস্ত দুর্নীতিবাজ দেখা যায় যে তারা সালাত অথবা দাড়িকে আড়াল করে, মানে এটাকে পর্দা হিসেবে ব্যবহার করে, মানে তারা এই দুর্নীতি এবং এটাকে কি বলা হয় তাকে মানে খারাপ কাজের মানে গর্হিত কাজের মানে সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এমনটি হয় থাকে তাহলে আরও দুঃখজনক। তাই এই সালাতটা মূলত সত্যিকার সালাত যদি না হয় থাকে তাহলে এর কোনো মূল্য নেই। বলে একটি হাদিস, অবশ্য হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসের সনদের মধ্যে বক্তব্য রয়েছে, বক্তব্য বলতে বোঝাচ্ছি আর কি যে মানে বিতর্ক রয়েছে, যাই হোক, কিন্তু মানে হাদিসের মানে যেই মিনিংটা রয়েছে, অর্থটা রয়েছে, অর্থটা শুদ্ধ, কারণ কোরআনের আয়াতকে সাপোর্ট করে। সেটা হলো এই যে ব্যক্তির সালাত তাকে অন্যায় থেকে, অপরাধ থেকে, অশ্লীলতা থেকে ফিরাতে পারলো না, তার এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই সালাত নয়। সুতরাং আমরা আসলে সত্যিকার সালাত আদায় করছি না, কিন্তু সালাতের আমরা একটা রসম, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা বড়রা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন ছিল, আমি তো ছোটখাটো ব্যবসা করি, কিন্তু এখন দেখা গেছে আমার পাশে দোকানদার আছে হিন্দু, ওনাদের মনে করুন যে আমাকে দাওয়াত দেয়, অ্যাটেন্ড করতে পারি না, পরে এগুলো অনেক সমস্যা আর কি, ঠিক আছে। তারপরে দেখা গেছে ওই যে রোজা রাখলাম, ইফতার করে হিন্দু মুসলমান মিলে, এটা কি আসলে সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন।
আমাদের এক ব্যবসায়ী ভাই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন, উনি ব্যবসা করছেন। তো ব্যবসা করলে স্বাভাবিকভাবে তার সাথে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোকজন আসবেন। তো ওনার প্রশ্ন থেকে এটাই বোঝা যায় যে আমরা রাসূল ইসলামের জীবন সম্পর্কে জানি না, সাহাবাদের জীবনের সম্পর্কে জানি না। জানলে এটা তো প্রশ্ন হওয়ার কথা ছিল না। তবু উনি প্রশ্ন করেছেন, তার জবাব তো আমাদের দিতেই হবে। উনি বলছেন যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ওনার সামাজিক যোগাযোগ আছে, অনেক হিন্দু ভাইরা ওনাকে দাওয়াত দেন। উনি বলছেন যে সমস্যায় পড়ে যায়, আবার অনেক সময় ইফতার করেন, অনেক অন্য ধর্মের ভাই হিন্দু ভাইরা এসে ইফতারে যোগ দেন। এতে কি ওনার কোনো সমস্যা হচ্ছে? ধন্যবাদ। না, আপনি যেটা বলেছেন যে আপনাকে দাওয়াত দিচ্ছে, যদি দাওয়াত দেয় এবং সেখানে যদি হালাল খাবারের ব্যবস্থা করে, সেখানে আপনি যদি তাদের সাথে অংশগ্রহণ করা মনে করেন যে সংহত, অংশগ্রহণ করতে পারেন, এটি হারাম নয়, নিষিদ্ধ নয়। আবার ইফতারের মধ্যেও যদি তারা অংশগ্রহণ করে খেতে পারে, তারা আপনার সাথে ইফতার খেলেও কোনো অসুবিধা নেই, খেতে পারবে, দুইটাই জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা এগুলো পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে খায়বরের যুদ্ধের সময় ইয়াহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির বাসায় খেয়েছেন, বরং বিষাক্ত খাবার দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা মক্কার মুশরিক যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খাবার খেয়েছেন, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা খাবার খেয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকরা আগমন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রিসিভ করেছেন। মানে ব্যবসায়িক লেনদেন তো ছিলই, ব্যবসায়িক সামাজিক লেনদেন, সকল প্রকার লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু ইসলামের যে আদর্শ রয়েছে সেই আদর্শের উপর থেকেই সেটা করতে হবে। হারাম কিছু খাননি, হারাম কোনো কাজে যোগদান করেননি, কোনো কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করেননি, আর হারাম কোনো খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি। সুতরাং সেক্ষেত্রে হারাম যদি হয়ে থাকে তাহলে সেটাকে পরিহার করতে হবে, আর হালাল যদি হয়ে থাকে সেটা আপনি খেতে পারেন। এবং তালিফান লিকুলুবিহিম, বরং তাদের মানে অন্তরকে ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আকৃষ্ট করার জন্য একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এই ধরনের কাজ মুসলমানদের করা উচিত সামাজিক কারণে এবং ইসলামের কারণে। কারণ নাহলে মুসলমানদের সাথে মানে অমুসলিমদের অথবা ভিন্ন বর্ণের ভিন্ন ধর্মের লোকদের বড় ধরনের একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, এবং বিচ্ছিন্নতা তৈরি হওয়ার অর্থই হচ্ছে আল আদাওয়া, শত্রুতা। সেখানে একটা সমাজটা সুন্দর হবে না, শত্রুতা এসে যাবে, সেখানে সমাজ রাষ্ট্র বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে। তাই এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত নয়, নিষিদ্ধ নয়, বরং এটি জায়েজ। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দিনাজপুর থেকে চুমকি বলতেছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার কুরবানির মাংসের মধ্যে আল্লাহ লেখা হচ্ছে, জি, এই মাংসটা আমি কি করব? ধন্যবাদ আপনাকে। এরকম প্রশ্ন আমরা আগেও পেয়েছি। আপনি আকাশের দিকে তাকান না, আপনি মনে মনে কিছু শব্দ বা আপনি কল্পনা করেন, দেখবেন যে আকাশের মেঘমালয় আপনি সেই বিষয়গুলো পেয়ে যাবেন। কোরবানির মাংসে ওনারা বলছেন যে আল্লাহর শব্দ পেয়েছেন, সেই মাংস কি করবেন? কোরবানির মাংসের মধ্যে যদি আল্লাহ লেখা আপনি মনে করে থাকেন, এরপরেও আপনার জন্য জায়েজ আছে এই কোরবানির গোশত খাওয়া, আপনি এটা খেতে পারবেন, না জায়েজ নয়। এক্ষেত্রে মানে যেহেতু হালাল গোশত এবং কোরবানি করেছেন, সুতরাং উত্তম হচ্ছে এটি খাওয়া, এবং মানে খাওয়া আপনার জন্য জায়েজ। এই বিষয়টা এরকম, এটা তো আপনার কালি দিয়ে আল্লাহ লেখা না, মাংসের যে ওখানে যে বিন্যাসটা, ওখানে যাই হোক মনে হচ্ছে আল্লাহ শব্দের মতো, আবার দেখা যায় অনেক কিছু কল্পনা করলে মিলে যাবে। তিনি মনে করেন যে এটা আল্লাহ লেখা, এটা আসলে তেমন কোনো বিশেষ কোনো বিষয় নয় বোধহয়। না, অনেক মানে বড় মানে বিশেষায়িত কোনো বিষয় নয়, বরং হতে পারে, মানে স্বাভাবিকভাবে হতে পারে। জি, এবং সে গোশত খেতেও পারবেন। জি, খেতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, প্রায় 200 বার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনি তো খুব পরিশ্রম প্রিয় মানুষ, আপনাকে ধন্যবাদ। আমি এম এ রহমান যশোর থেকে বলছি। ইহ জগতে অলংকার পরিধান করলে পরকালে অলংকার থেকে বঞ্চিত হবে, এই মর্মে একজন বলছে যে পবিত্র কালামে আছে, কিন্তু আমি নিয়মিত কালাম শরীফ পড়ি অর্থ সহ, আমি এরকম পাইনি, বিষয়টা সত্য কিনা? এক। জি। 2 নাম্বার হচ্ছে চাকুরি শেষে আমরা যে টাকা পয়সা পাই, কেউ কেউ সরকারের পেনশন সঞ্চয়পত্রে আমরা জমা দিই, এবং সেখানে সুদ বলে কোনো কথাই নাই, আছে মুনাফা, এটাও কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি তো খুবই সুন্দর প্রশ্ন।
পৃথিবীতে যারা অলংকার পরিধান করবে পরকালে তারা অলংকার থেকে বঞ্চিত হবে, এটা কালামে পাকে আছে, একজন বলছেন। তো এটা কি আসলে আছে? কালামে পাক বলতে কি কোরআনের কথা বুঝাচ্ছেন? না, কোরআনের মধ্যে এই ধরনের বক্তব্য নেই। কোরআনে কারীমের মধ্যে এই ধরনের বক্তব্য নেই। সরাসরি এই ধরনের বক্তব্য যদি বলে থাকেন কোরআনের মধ্যে আছে, না, সঠিক নয়। তা আসলে এই বক্তব্য, এই যে থিমটা কি ঠিক? পৃথিবীতে অলংকার পড়লে পরকালে অলংকার থেকে বঞ্চিত হবে, কার জন্য বলেছে, কি বলেছে, আসলে মানে এটা নিয়ে আমি ততটুকুই মানে আমাদের উত্তর, এর বাইরে আমরা যেতে চাই না। চাকরির ক্ষেত্রে উনি পেনশন সঞ্চয়পত্রের কথা উল্লেখ করলেন, জি জি, সেখানে তো সুদ টুদ কিছু লেখা নেই, এটা উনি কি করবেন? চাকরির শেষে যেই পেনশন তারা গ্রহণ করে থাকেন, সেখানে যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিপত্রের মধ্যে কি লেখা রয়েছে সেটা একটু ভালো করে দেখেন। যদি সেখানে সুনির্দিষ্ট হারে উনি বলছেন যে মুনাফা লেখা থাকে। মুনাফা অর্থ কি? মুনাফা মানে ইন্টারেস্ট না, মুনাফা তো লাভ, ইন্টারেস্ট তো সুদ। আমার মনে হচ্ছে মানে মুনাফা শব্দ লেখা রয়েছে, আপনি ভালো করে তাহলে সেখানে টেক্সট কি রয়েছে সেটা মানে চুক্তিপত্র দেখতে হবে। মানে অন্যথায় এখানে মানে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে ততটুকু হচ্ছে সেখানে সুদের বিষয়টি উল্লেখ রয়েছে এবং সুদ মানে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়ে থাকে, এটা সেখানে নির্দিষ্ট করা রয়েছে। মানে সুদ লেখা থাকলে তো সুদই, তাহলে প্রক্রিয়া জানতে হবে। প্রক্রিয়াটা যদি প্রক্রিয়াটা সুদের হয়ে থাকে তাহলে সেটা মুনাফা লিখলেও সুদ হবে। তো সেখানে তো তার মূল টাকাটা নিতে পারবেন না, মূল টাকা তো অবশ্যই নিতে পারবে। মূল টাকা তার তো সেখানে সুদ যোগ হয়, সুদটা বাদ দিতে হবে, সুদটা তার জন্য জায়েজ হবে না এবং সুদের তিনি মালিক হতে পারবেন না। সেটা অন্য কোনো জনকল্যাণমূলক কাজে বা দরিদ্রকে দিতে পারবেন হয়তো। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, অনেক কিছুর পরে পাইলাম হুজুর। জি ভাই। আচ্ছা, অনেকে বলতেছে জানাজা নামাজটা নাকি জানাজা নামাজ না, এটা নাকি জানাজা নামাজের দোয়া। কিন্তু ইসলামী ফাউন্ডেশন একটা বই প্রকাশ করছে, এটা হলো মানে জানাজা নামাজ। এখানে ছানা পড়তে হবে, দরুদ পড়তে হবে, তারপরে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ফিলি হাইয়েনা মাইয়েতেনা, এরপরে দরুদ শরীফ পড়ে সালাম ফিরলে জানাজা নামাজ হয়ে গেল। কিন্তু এখন আপনারা বলতেছেন জানাজা নামাজে কোনো সূরা ফাতিহা না বললে জানাজা নামাজ হবে না। তাহলে ইসলামী ফাউন্ডেশন কি এই বইটা কি তাহলে ভুল তারা রচনা করছে? আপনি একটু পরিষ্কার করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি ভাই ইসলাম প্রিয় মানুষ, আপনি জানাজা সম্পর্কে, নামাজ সম্পর্কে আপনি সচেতন। এখানে কেউ বলছে এটা নামাজ নয়, কেউ বলছে এটা দোয়া, তো আপনি এটা পরিষ্কার করে বলতে বলেছেন, পরিষ্কার করবেন। জানাজার নামাজ নয়, তাহলে নামাজ বলতেছে কি জন্য? এটা একটা বড় ধরনের বিভ্রান্তি। দুনিয়ার কোনো আলেম এটাকে সালাতুল জানাজা মানে জানাজার নামাজ ছাড়া দোয়াউল জানাজা এরকম বলেছেন আমার জানা নেই। এটাকে শুধু দোয়া, একই সাথে নামাজও এবং দোয়াও। নামাজ প্রত্যেকটা নামাজই দোয়া, প্রত্যেকটা সলাতই দোয়া, আর সলাতের একটি মিনিংই রয়েছে দোয়া। সুতরাং মানে এই বিভ্রাট তৈরি করার কোনো সুযোগ নেই। এটি নামাজ, সলাত এবং দোয়া তো অবশ্যই, দোয়া তো অবশ্যই, দোয়া তো অবশ্যই, দোয়া তো আছে এর মধ্যে, প্রত্যেকটা সলাতের মধ্যেই দোয়া রয়েছে। তাই যিনি এই কথা বলছেন যে এটা নামাজ নয়, এটা একেবারে বিভ্রাট, এটা ভুল। বরং আপনি দেখতে পাবেন ফিকহের যতগুলো কিতাব রচিত হয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে কিতাবুস সলাতের মধ্যে জানাজার সলাতের কথা উল্লেখ করা হয়েছে। মানে নামাজের অধ্যায়ের মধ্যে মানে সলাতুল জানাজা উল্লেখ করা হয়েছে এবং এটাকে সলাত হিসেবেই সবাই উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম ইমাম মোহাম্মদুল হাসান শাইবানী রহমতুল্লাহ উল্লেখ করেছেন এবং ফিকহুল হানাফির যতগুলো কিতাব রয়েছে সবগুলোর মধ্যে এটি উল্লেখ করেছে। এখানে মানে একটু মতপার্থক্য রয়েছে, সেটা হচ্ছে মানে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। মানে যারা ফিকহুল হানাফি এর মধ্যে অনুসরণ করেছেন তাদের বক্তব্য হচ্ছে না, সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন এবং স্পষ্ট করেছেন যে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে তার সলাতই হবে না, কোনো সলাতেই নেই সূরা ফাতিহা ছাড়া, স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ বক্তব্য। সেখানে যদি কারো গবেষণা ভিন্ন থাকতে পারে, কারো ভিন্ন গবেষণা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেটা সহি বিশুদ্ধ আমাদের উচিত হবে বিশুদ্ধ বক্তব্য গ্রহণ করে নেওয়া। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি মিরপুর থেকে বলছি, লেখাখানা। আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। যে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার আব্বা নাই, কিন্তু আমার আম্মা তাবলিগ জামাত দেখতেছে, এখন কি সে যেতে পারবে? মানে ওখান করে তাবলিগ সবাই বলতেছে যে তোমার ভাইয়ের সাথে যেতে হবে, কিন্তু আমার ভাই যেতে পারছে না। মানে আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন আর টেলিভিশনের ভলিউমটি বন্ধ করে দিন। আচ্ছা, বলুন, ধীরে বলুন। আমার আম্মা ওই তাবলিগ জামাত করতেছে, এখন কি তাবলিগ মানে জায়েজ আছে কিনা? কিন্তু সে একটা আছে, উনি ওখান থেকে তাবলিগ জামাতের সাথে যাবে, ওনারা বলছে আপনি একা যেতে পারবেন না, আপনার ছেলেদের সাথে যাবেন অথবা আপনার নাতির সাথে যাবেন, এরকম কি কোনো যাওয়া যায় কিনা? আপনি আসলে ঠিকভাবে প্রশ্নটি করতে পারছেন, আমার হয়তো যান্ত্রিক কোনো কারণে শুনতে পাচ্ছেন। যদ্দূর বুঝতে পেরেছি ওনার মা বোধহয় তাবলিগ জামাত করেন, ওখানে কি যেতে চাচ্ছেন ওদের প্রোগ্রামে, পরিবারে বোধহয় ওনার বাবা সম্ভবত এই ব্যাপারে বিরোধ করছেন, তো কি করবেন? এটাই মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আসলে আমি একটু শুনতে পেরেছি, সেটা হচ্ছে ওনার বাবা নেই, মা আছেন। মা তাবলিগ জামাতের জন্য বাহিরে যেতে চান। বাহিরে যদি তিনি সফরের কোনো দূরত্বে যান তাহলে অবশ্যই তার সাথে মাহরাম যেতে হবে, মাহরাম তার সাথে যেতে হবে। মানে তার সাথে আপনার ভাই যদি থাকে আপনার ভাই যাবে, অথবা উনার ভাই যদি থাকে উনার ভাই যাবে। মানে যারা মাহরাম, ইসলামী শরীয়ত অনুযায়ী যাদের সাথে বিবাহের সম্পর্ক হারাম, মানে বিবাহ হারাম, তাদের মধ্যে যে কোনো একজন তার সাথে গিয়ে যেতে হবে, যদি তিনি সফরের দূরত্বে মানে যান, মানে সফরের দূরত্বে যান, আর মানে এক শহর থেকে আরেক শহরে, মানে এই ধরনের দূরত্ব যেটাকে সফর বলা হয় থাকে সেটি। আর যদি শহরের ভিতরে কাছাকাছি দূরত্বে তিনি যদি যান, এর জন্য শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে তার এই বের হওয়াটা নিরাপদ হতে হবে। মানে যেখানে যাচ্ছেন সেখানে যাওয়াটা তার নিরাপদ হতে হবে। যদি নিরাপদ না হয়ে থাকে তাহলে তার জন্য বের হওয়া হারাম, জায়েজ নেই। কিন্তু তার এই যাওয়াটা মানে যেই জায়গায় যাচ্ছেন তিনি সেটা নিরাপদ হতে হবে। যদি নিরাপদ না হয়ে থাকে তাহলে তার জন্য বের হওয়া জায়েজ নেই। সেক্ষেত্রে তিনি মানে যদি দ্বীনের তালিমের কাজ অথবা দাওয়াতের কাজ করেন, তাহলে দাওয়াতের জন্য যেই অঙ্গনে তিনি আছেন সেই অঙ্গনে মানে সেই পরিসরে তিনি কাজ করবেন। কিন্তু যখন আউটে যাবেন নিরাপদ জায়গা, নিরাপদ, যখন আউটে যাবেন তখন অবশ্যই তাকে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, নিরাপদ হতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো তাকে অবশ্যই পর্দা মেনটেন করে মানে যেতে হবে, মানে এভাবে তিনি গেলে হবে না। এরপরে যে বিষয়টি মানে আপনি যে প্রশ্ন করেছেন এর সাথে জড়িত, সেটা হচ্ছে মানে এই কাজ যে কাজে তিনি যাচ্ছেন সেই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী মানে এই কাজটি সমর্থিত হতে হবে, অনুমোদিত হতে হবে। যদি মানে এমন কোনো কাজ হয় যে কোনো ফেরকাবন্দি, কোনো গ্রুপিং অথবা কোনো দলের দিকে মানুষদেরকে আহ্বান করা, অথবা কোনো বেদাতের দিকে আহ্বান করা, অথবা বেদাতি তৎপরতা হয়ে থাকে, তাহলে উচিত হচ্ছে এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত না করা। তাহলে তিনি জানতে হবে যে আসলে তিনি যে কাজটা করতেছেন সেই কাজটা শরিয়া অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা রয়েছে, সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা এটাও তাকে জানতে হবে। সুন্নাহ অনুযায়ী যদি সেটা গ্রহণযোগ্য না হয়ে থাকে তাহলে এই কাজে সময় দেওয়াটা তার ইবাদত হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হবে না, সওয়াবের কাজ হবে না, বরং তিনি গুনাহগার হবেন। এজন্য এই বিষয়ে তাকে কনফার্ম হতে হবে তিনি যে কাজে বেরিয়ে যাচ্ছেন সেটা কি আদৌ সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী গ্রহণযোগ্য কিনা। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বোধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআন আমার বেহেশতের পথ দেখায়। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। আল কোরআন আমার বেহেশতের পথ দেখায় এই গ্রন্থটি প্রকাশ করেছে সোনালী সোপান। গ্রন্থের মূল্য 130 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। এই গ্রন্থের
আল কোরআন পরিচয়, পবিত্র কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য, ওহীর পরিচয়, আল কোরআনের হিফাজত বা সংরক্ষণ, জীবন সমস্যা সমাধানে কোরআনের দিক ও নির্দেশনা, আল কোরআনের মুজিজা বা অলৌকিকতা, বিশ্ববাসীর উপর কোরআনের প্রভাব, কোরআন তেলাওয়াতের আদব, আরও চমৎকার সব বিষয় রয়েছে। আল কোরআন আমার বেহেশতের পথ দেখায় এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থ সম্পর্কে। কোরআন তো মূলত এসেছেই এই জন্য যে ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম, যে কোরআন মানুষদেরকে ওই পথের দিকে দাবিত করবে, ওই পথ দেখাবে যে পথটি মানুষের জন্য জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি পর্বে মানুষের জন্য খুবই সঙ্গত, যৌক্তিক এবং খুবই সুদৃঢ় পথ। সেই পথটাই কোরআন দেখাবে। তাই কোরআন যদি আমরা ধারণ করতে পারি, কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, এটি আমাদেরকে সত্যিকার সঠিক পথ দেখাবে, যেটি সহজ সরল পথ, যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। তাই এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে করে আমরা কোরআনের সাথে কীভাবে সম্পৃক্ত হলে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে সেই বিষয়টি জানতে পারি। এই ধরনের বই আমাদের সংগ্রহে থাকা উচিত, তাহলে আমরা উপকৃত হতে পারবো। কোরআন পাঠ করা বা জানাটা এটা কি কোনো অপশনাল বিষয়, ঐচ্ছিক বিষয়, না এটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক? মুসলিমগণ কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে, কোরআন চর্চার মাধ্যমে, কোরআন অনুযায়ী আমল করার মাধ্যমে। আর এই সম্পৃক্ততা এটা অপশনাল হবে কিভাবে? কারণ এটা তার মানে ইসলামের মৌলিক বিষয়। মানে ইসলাম পালন করতে হলে তাকে কোরআন থেকেই হেদায়েত নিয়ে সেটা পালন করতে হবে। এই বার্তা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, গ্রন্থের সাথে আমরা পরিচিত হই, আসুন আমরা গ্রন্থ পড়ি, জানি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।